আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৪ পাউন্ড ওজনের একটা 2 টায়ার কেকের A to Z রেসিপি। কিভাবে আমি বেস রেডি করলাম, কত ইঞ্চি মোল্ডে বেক করেছি, কিভাবে চকলেট টপারগুলো সেট করেছি, পুরো প্রসেসিং থাকবে এই ভিডিওতে। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য আমি একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা এবং 3 টেবিল চামচ কোকো পাউডার, 1.5 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য লবণ। সব কিছু আমি খুব ভালোভাবে চেলে নেব। আপনারা চেষ্টা করবেন 2 বার করে চেলে নেওয়ার জন্য, এর ফলে কেকটা অনেক সফট হবে, স্মুথ হবে। তো শুধু চেলে নিলেই হবে না, সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ডিমের ফোমটা করার জন্য আমরা প্রিপারেশন নিতে নিতে এই শুকনো উপকরণটা আমরা ঢেকে রাখবো। খোলা রাখলে কিন্তু এর কার্যক্ষমতা কমতে পারে। এবার আরেকটা শুকনো বাটিতে আমি এক এক করে 6টা ডিম নিয়ে নিয়েছি। 6টা ডিম নেব এবং চিনি নেব 1.5 কাপ। তো ডিমগুলো একটু বিট করে নেব যেন চিনিটা মেশাতে সুবিধা হয়। এরপর আমরা 3-4টা ধাপে চিনিগুলো মেশাবো। একসাথে মেশাতে যাবেন না, একসাথে মেশালে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেয়, তখন ডিমের ফোমটি হতে চায় না। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি 3-4টা ধাপে চিনিগুলো মিশিয়ে নিয়েছি। আরেকটা কথা মাথায় রাখবেন, যখন আমরা ডিমের ফোম করব, বিটার এবং বাটিটা একদমই শুকনো হতে হবে। যদি এক ফোঁটাও পানি থাকে তাহলে কিন্তু ডিমের ফোমটি হবে না। এবার আমরা এখানে 1 চা চামচ চকলেট ইমালশন এবং 1/2 চা চামচ কফি ইমালশন নিয়ে নিচ্ছি এবং তেল দিচ্ছি 1/2 কাপ। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তেল দেওয়ার পরে 30 সেকেন্ডের বেশি আমরা বিট করব না, এই কথাটা কিন্তু একদম মাথায় সেট করে নেবেন। আর এখানে এবার আমরা 3-4টা ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। খুবই আলতো হাতে এটা মেশাতে হবে, তাড়াহুড়া করে যাবে না। একটা ধাপে ময়দা মিশানোর পরে খুব ভালোভাবে যখন মিশে যাবে, তখন আমরা দ্বিতীয় ধাপের ময়দা মেশাবো। তো অবশ্যই স্টেপগুলো ফলো করবেন। স্টেপগুলো ফলো করলে আপনাদের কেকটা একদমই পারফেক্ট হবে। আর আমি যেহেতু একসাথে বিট করেছি তাই একটু মেপে নিব। আমি এখানে 1 পাউন্ড কেকটার জন্য প্রায় 250 গ্রাম বেটার এবং 2 পাউন্ড কেকটার জন্য 600 গ্রাম বেটার নিয়েছি। আপনারা একসাথে যখন কেক নেবেন এভাবে মেপে নেবেন। আর আমি এখানে মোল্ড ইউজ করেছি 9 ইঞ্চি এবং 7 ইঞ্চি। তো আমি বেক করার পরে দেখতেই পাচ্ছেন একদম সফট একটা কেক, আমি হাতেই ধরতে পারছিলাম না। এবারে ডেকোরেশন করার পালা। আর হ্যাঁ, এগুলো বেক করেছিলাম আমি 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 35 মিনিট। আর 9 ইঞ্চি কেকটা বেক করেছিলাম 40 মিনিট। এইটুকুই আমার সময় লেগেছিল, আপনাদের ওভেন অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে। এবার ডেকোরেশনে চলে আসি। আমি এখানে সুগার সিরাপ ইউজ করেছি। এরপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি, চকলেট ক্রিম। এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। যেহেতু এটা একটা চকলেট ওভারলোডেড কেক ছিল, প্রচুর পরিমাণে চকলেট আমি এখানে ইউজ করেছি যেন প্রত্যেকটা বাইটে আমার চকলেটের ফিলটা আসে এবং কেকটা অনেক সফট হয়। কারণ আমার ক্লায়েন্ট বলে দিয়েছিল যে এখানে চকলেটের মাত্রাটা বেশি হতে হবে, আমি সেভাবেই করার চেষ্টা করেছি। তো আপনারাও চেষ্টা করবেন অর্ডার আসলে আপনার কাস্টমার কী চাচ্ছে সেই দিকটা প্রাধান্য দিতে এবং নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে আমি 2টা কেকে আমি ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোটিং করে নিয়ে সবসময় আপনারা 30 মিনিট এটাকে ফ্রিজে রাখবেন। ক্রাম কোটিং করলে হবে কি, উপর থেকে যে ক্রামটা থাকে অর্থাৎ কেকের গুঁড়িটা থাকে সেটা ভালোভাবে সেট হয়ে যায়। আমরা যখন ফাইনাল ফিনিশিং দেব তখন আমাদের খুবই সহজে হবে এই কেক ফিনিশিং দেওয়ার জন্য। আপনারা যখনই দেখবেন যে ক্রাম কোটিং করে ফ্রিজে রাখছেন, আপনাদের কেকটা খুব ভালোভাবে স্মুথলি ফিনিশিং দিতে পারছেন এবং কোনো গুঁড়ি ভাব উঠছে না এবং কেকের ফাইনাল ফিনিশিংটাও খুব সুন্দর হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে একটা কেকের ক্রাম কোটিং করে নিয়েছি এবং এর ফাইনাল ফিনিশিংটা দিচ্ছি। ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য আমি সবসময় এভাবে পাইপিং ব্যাগে করে
ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় এতে করে খুব সহজে এবং তাড়াতাড়ি ফিনিশিংটা চলে আসে। তবে আপনারা যতটা ফাস্ট করে দেখায় আসলে ফিনিশিং দেওয়ার জন্য ওভাবে 1 মিনিটে ফিনিশিং হয় না। আমরা এই ভিডিওগুলো ফাস্ট করে দিই, তাই আপনারা দেখতেই পাচ্ছেন যে 1 মিনিটে ফিনিশিং হয়ে গেছে। আসলে 1 মিনিটে ফিনিশিং হয় না। এই ফিনিশিংটা দিতে বেশ কিছুক্ষণ সময় লাগে। এরপরে আমি এর উপর একটু গানাশ দিয়ে দিব। তো গানাশের ভিডিওটা আমার আসলে স্কিপ হয়ে গেছে, পরবর্তীতে আমি আবার দেখানোর চেষ্টা করব। এখন আমি 2টা কেক সেট করছি। দেখতে পাচ্ছেন 2টা প্যালেট নাইফের মাধ্যমেই কিন্তু 2টা কেক সবসময় সেট করবেন। একটা প্যালেট নাইফ দিয়ে সেট করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু এটা চকলেট ওভারলোডেড কেক, আমি পুরো কেকে চকলেট গানাশটা দিয়ে কভার করে নেওয়ার চেষ্টা করছি। খুব বেশি ফিনিশিং দেওয়ার দরকার নেই, কারণ এটার উপর প্রচুর পরিমাণে চকলেট হবে, তাই আমি যতটুকু সম্ভব শুধু চকলেট গানাশ দিয়ে কভার করার চেষ্টা করছি। তো এবার আমার হচ্ছে চকলেট টপারগুলো সেট করার পালা। আমি চকলেট টপার, কেকসিকেল এবং চকলেট গানাশের রেসিপিগুলো আলাদা ভিডিওতে শেয়ার করব, কারণ এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল। তো এভাবে এখন দেখতে পাচ্ছেন, এভাবে আমি প্রত্যেকটা টপার এখানে সেট করে দিচ্ছি। এই টপারগুলো আগে থেকে রেডি করে রাখবেন এবং উপরে একটু গোল্ডেন ডাস্ট কালার দিয়ে দিয়েছি এবং এরপরে চারপাশে একটু সুগার বল দিয়ে দিব, যেন লুকটা আরও বেশি ভালো আসে। তো এই তো দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে আমার কেকের একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আর এভাবেই কিন্তু খুব সহজে, খুব সুন্দরভাবে একটা 2 টায়ার ওভারলোডেড কেক আপনি রেডি করে ফেলতে পারবেন। যখনই অর্ডার আসবে একদমই ঘাবড়াবেন না। প্রথমে মেজারমেন্ট করে নেবেন, এরপরে প্রিপারেশন নিয়ে নেবেন। দেখবেন যে খুব সহজে আপনি এই ধরনের বড় কেকগুলো সেট করতে পারছেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।